অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাদের সঙ্গে সর্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। খুব ভালো হয়, আগের বছর খুব ভালো, খুব নামের সহিত টুর্নামেন্টটা হয়েছে। এবছর সিজন 2, এবছর আশা করি আরও ভালো হবে। আইপিএল সিস্টেম খেলা, এটা নকআউট খেলা, 3টে খেলা হবে, 3টের মধ্যে পয়েন্ট টেবিল হবে, ফার্স্ট সেকেন্ড যে হবে সে ফাইনাল খেলবে। গীতগ্রাম ক্রিকেট প্রিমিয়ার লিগ আজ তার শুভ উদ্বোধন হলো। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 11 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ এই প্রিমিয়ার লিগ খেলার শুভ উদ্বোধন করা হয় গীতগ্রাম খেলার মাঠে। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার শুভারম্ভ হয়। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুর হাসপাতালের বিএমওএইচ ডক্টর শীর্ষ চ্যাটার্জি, ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম টার্জেন, তালগ্রাম অঞ্চল প্রধান প্রতিনিধি ফুলবাবু শেখ ও রাজীব স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ। খেলা শুরু হওয়ার আগে অতিথিদের বরণ পর্ব চলে। বরণ করে নেন রাজীব স্পোর্টিং ক্লাবের সম্পাদক রাজীব হোসেন। শুরু হওয়ার আগে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। উদ্বোধনের আগেই খেলার মাঠ ভর্তি হয়ে যায় দর্শক আসনে। খেলা উদ্বোধনের আগে 2 ক্রিকেট দল তানিয়া ট্রেডিং ও মন্ডল স্পোর্টস ভরতপুর 2 দল মাঠে অনুশীলন শুরু করে। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথমে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে নিয়ে খেলার মাঠে উপস্থিত হন। অতিথিদের সঙ্গে 2 দলের সমস্ত খেলোয়াড় শুভেচ্ছা বিনিময় হয়। এরপর হয় জাতীয় সঙ্গীত। মাঠের উপস্থিত সকলেই জাতীয় সঙ্গীত পাঠ করেন। স্কুলের ছোট বাচ্চারা জাতীয় পতাকা মাঠের মধ্যে প্রদর্শন করেন। খেলা শুভারম্ভ করেন ভরতপুরের গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ডাক্তার শীর্ষ চ্যাটার্জি ও নজরুল ইসলাম টার্জেন। খেলার মাঠে ব্যাট ও বল করে 2 অতিথি শুভারম্ভ করেন। এরপর রেফারি টস শুরু করেন। টসে মন্ডল স্পোর্টস ভরতপুর জিতে এবং তানিয়া ট্রেডিংকে ব্যাট করতে পাঠায়। প্রথমার্ধে খেলাতে মন্ডল স্পোর্টস ভরতপুর জয়ী হয়। আগামী 12 ও 13 ডিসেম্বর ও 14 ডিসেম্বর ফাইনাল খেলা হবে। বলছি দাদা, আজ থেকে এই গীতগ্রামের যে প্রিমিয়ার লিগ শুরু হলো, দাদা আপনি একজন স্বাস্থ্য আধিকারিক, ক্রিকেট খেলা একজন এই মুহূর্তেকার যে যুবকদের যে দুর্দশা, তাতে কতটা সহায়ক ভূমিকা নিভায় বলে আপনি মনে করেন, বা আপনি কি বলবেন? মোবাইলমুখী, বর্তমানে তরুণ সমাজ মোবাইলমুখী হয়ে পড়েছে, মাঠের দিকে কম যাত্রা হচ্ছে। এই এমন অবস্থায় রাজীবদার এই বিশেষ উদ্যোগ মোবাইলমুখী তরুণ সমাজকে এই মাঠের দিকে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেটাকে আমি কুর্নিশ জানাচ্ছি এবং সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখলাম খেলা করলেন, উপভোগ করলেন, কি বলবেন এই উপভোগ? আমি ছোটোবেলা থেকেই খেলাধুলা করতাম। আমি স্টেটেও খেলেছি, ডিস্ট্রিক্টেও ক্যাপ্টেন ছিলাম এবং আমার ক্যাপ্টেন্সিতে আমার স্কুল টিম জিতেছে, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল। আমি অনেক জায়গায় খেলতেও গেছি। বর্তমানে এখন খেলা হয়ে ওঠে না অনেক দিনই, তো আজকে অনেক দিন পর মাঠে এলাম, খুব ভালো লাগছে আমার। এই সিজন 1 কমপ্লিট করেছে রাজীব স্পোর্টিং ক্লাব, এই সিজন 2 চলছে। আগামী দিনে কি পরামর্শ দেবেন? আগামী দিনে আরও বড় করে, এখানে এটা যথেষ্ট বড়োভাবেই হয়ে উঠেছে। 3টে সাব ডিভিশনের প্লেয়াররা খেলতে এসেছে এখানে। আশা করি এটা আরও বড় করে করা হবে এবং এটা একটা প্রত্যন্ত এলাকায় এত বড় একটা খেলার আয়োজন। আশা করি এর থেকেও আরও পরবর্তীকালে আরও বড় খেলার আয়োজন করবে। দেখুন, এই যে রাজীব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে, যার মূল প্রতিষ্ঠাতা হয়েছে রাজীব, তো সেই রাজীবের তত্ত্বাবধানে আজকে গীতগ্রাম প্রিমিয়ার লিগ 2000 সিজন 2 যে খেলা আজ গীতগ্রাম মাঠে হচ্ছে, সেই জন্য এলাকার মানুষ হিসাবে আমি অত্যন্ত আনন্দিত এবং আজকে এই সুন্দর মুহূর্তে আমাদেরকে ডাকার জন্য আমরা রাজীবকে এবং তার ক্লাবের প্রত্যেকটা সদস্যকে আমরা ধন্যবাদ জানাবো। এই প্রত্যন্ত একটা গ্রাম এই ধরনের একটা খেলা, যারা প্রতিষ্ঠাতা, যারা এখানকার ক্লাবের উদ্যোক্তা, তাদের সকলকে আমি সাধুবাদ জানাই। কারণ আজকের এই মোবাইল যুগে ছেলেমেয়েদেরকে মাঠে টানার যে একটা আকর্ষণ, সেটা এখানকার ছেলেরা ভালোভাবেই করে এবং গীতগ্রামে অনেক খেলা হয়, কিন্তু এই খেলাটার একটা আলাদা। এখানে একটা মনে হয় সাব ডিভিশনের মধ্যে সবথেকে একটা বড় খেলার আয়োজন এরা করেছে। আমাদের তাদের প্রতি পূর্ণ সমর্থন রইল এবং আশা করব 4 দিনব্যাপী যে খেলাটা অনুষ্ঠিত হবে, প্রত্যেকটা এখানকার সুধী যারা দর্শক এখানে আসবে, তারা যেন সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করার সুযোগ করে দেয়, তাদেরকে আমি আবেদন জানাবো এবং এই খেলাটা আশা করি খুব ভালো হবে এবং আগামী দিন এই খেলার শ্রীবৃদ্ধি আমি কামনা করি। আগামী দিন কি ব্লকের তরফ থেকে এলাকার ক্রিকেট খেলা বা ক্রীড়াকে উন্নয়নের জন্য কি এই ধরনের পদক্ষেপ অনুপ্রেরণা কিছু করবেন? আমাদের ব্লকের যে 8টা অঞ্চল আছে, প্রত্যেকটা অঞ্চলেই খেলা হয়,
ছোটোখাটো খেলা হয়, যেমন শীষগ্রামে একটা ভালো খেলা আমাদের থামের নেতৃত্বে চলছে ওখানে। তো প্রত্যেকটা অঞ্চলেই হয়, কিন্তু এই খেলাটা খুব বড় ধরনের একটা খেলা এবং 4 দিন ব্যাপী যে খেলা, আমরা চাইবো আমাদের ব্লকের প্রত্যেকটা অঞ্চলেই এই ধরনের খেলা হোক, মানুষ মাঠমুখী হোক, তাতে কী হবে আগামী দিন ছেলেমেয়েদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আপনাদের ব্লক এলাকাতে যে খেলার মাঠগুলো আছে সেগুলো পরিকাঠামো উন্নয়নের জন্য কি চিন্তা ভাবনা আছে আপনাদের? দেখুন, ব্লকের যে মাঠগুলো আছে শীষগ্রাম মাঠের এর আগে সংস্কার করা হয়েছিল এবং আমরা চাইবো প্রত্যেকটা এলাকায় যে মাঠ আছে সেরকম হলে আমরা উদ্যোগী হয়ে মাঠের সংস্কারের একটা ব্যবস্থা করবো। আপনি এই যে মাঠটা দেখছেন, এই মাঠটা কিন্তু এত বড় মাঠ ছিল না, এটা আমারই উদ্যোগে। এখানে মোটামুটি প্রায় 7 লক্ষ টাকা দিয়ে আমি পুকুরের সাইডটা তৈরি করে দিয়েছিলাম এবং যাতে এই মাঠটা খেলার উপযোগী হয় সেই ব্যবস্থা কিন্তু আমাদেরই করে দেওয়া হয়। সিজন 1 কমপ্লিট করেছেন, 2 শুরু করেছেন, শুরু হয়ে গেল, উদ্বোধনী হয়ে গেল, কি বলবেন? আমি একটাই কথা বলবো, সিজন 2 যেহেতু আমাদের গীতগ্রামে হচ্ছে, আর আমাদের প্রথম থেকে শুরু থেকে এটা বাইট ছিল যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনীতি ভেদাভেদ ভুলে মোবাইল ছেড়ে মাঠে আসার অনুরোধ, এবং আমরা দেখতে পাচ্ছি সকলে এসে উপস্থিত হয়েছে এবং সকলে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের জন্য থাকছে বিশেষ পুরস্কার, সেটা আপনারা দেখতেই পাবেন। সবাইকে আনন্দ উপভোগ করার জন্য অনুরোধ রাখছি। এত বড় আয়োজন কিভাবে সম্ভব হলো? সবাই আমাদেরকে সাহায্য করেছে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, এবং বিভিন্ন স্পন্সররা সাহায্য করেছে। তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের একটা কথা বলবো, তারা খেলাটি উপভোগ করুক এবং দর্শকদের জন্য প্রথম বলে যে ক্যাচের প্রাইজ আছে সেটা ধরার চেষ্টা করুক 1000 টাকা, এবং মহিলাদের জন্য 5000 টাকা। কি বলবেন? এটা আগের বছর হয়েছে একবার, তো এই বছর আগের বছর কোমরপুর মাঠে হয়েছিল, এই বছর গীতগ্রামে নিজের মাঠে হচ্ছে। খুব ভালো খেলা হচ্ছে, ভালো পরিবেশ, খুব ভালো অ্যাটমসফিয়ার, টুর্নামেন্ট খুব ভালো হয়। আগের বছর খুব ভালো, খুব নামের সহিত টুর্নামেন্টটা হয়েছে। এবছর সিজন 2, এবছর আশা করি আরও ভালো হবে। না, এই যে গ্রাম অঞ্চলের মধ্যে যে এই ধরনের টুর্নামেন্ট, কেমন অভিজ্ঞতা? আগে তো খেলেছেন, কেমন লেগেছিল? গ্রামাঞ্চলের টুর্নামেন্ট অনেক কমে গেছে আগের থেকে। এখন যেহেতু বাইরের প্লেয়ার এত চলে এসছে মানে বেঙ্গলে, গ্রামের সাইডে খেলা অনেক কমে গেছে। কিন্তু রাজীবদার উদ্যোগে, রাজীব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে এই খেলাটা ওই বছর হচ্ছে, এরকম খেলা আমরা চেয়েছিলাম এরকম খেলা হোক, যাতে আমাদের অঞ্চলের যে ছেলেরা পায় না তারা যেন আগের বছর খুব ভালো হয়েছে। সাব ডিভিশনের যারা টুর্নামেন্টের প্রাইজ মানিও বেড়েছে। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি কাটোয়া। আপনি কোন দলের খেলছেন? আমি খেলবো তানিয়া ট্রেডিং। আমার নাম সজীব স্যার। আপনি এই দলের কি ক্যাপ্টেন? এই দলের ক্যাপ্টেন। মন্ডল স্পোর্টসের আপনি অধিনায়ক? আমি ভাইস ক্যাপ্টেন, ব্যস্ত আছে সেজন্য আমি এলাম। আচ্ছা, তো কি কতটা আশাবাদী? হ্যাঁ, আমি আশা রাখছি যে আমাদের টিমের পারফরমেন্স ভালো রাখবো, এবং ক্যাপ্টেন ওনার আমাকে এবং আমার টিমের প্লেয়ারকে সবাইকে ভরসা নিয়ে কিনেছে, হয়তো তাদের প্রতি আশা আছে। সেই জন্যই আমরাও চেষ্টা করব মাঠে আমাদের বেস্ট দিয়ে 100% দিয়ে আমরা টিমকে জয়লাভ করার চেষ্টা করব, এটুকু আশা করছি। এই যে এই বছর প্রথম খেলছেন? না, আমি গত বছর খেলেছি, এটা আমার সিজন। অন্য দলের হয়ে খেলেছেন? অন্য দলের। এই যে নতুন দলে খেলছেন, মানে কি আশা করছেন? আশা করছি খুব ভালো টিম আছে। প্রথম কথা, ব্যালেন্স টিম আছে, ব্যাটসম্যান বলার সব কিছু আছে আমাদের টিমের মধ্যে, কম্বিনেশন, আর সব জায়গার প্লেয়ারই আছে। তো সবার যদি নিজের বেস্ট দেয় এবং যদি দিন আমাদের ভালো থাকে, ইনশাআল্লাহ পজিটিভ হবে আমাদের জন্য এবং মানে রেজাল্ট ভালো হবে, এটাই আশা করছি। এই যে প্রত্যন্তটা গ্রামে এই ধরনের লিগের খেলা, কি বলবেন? ওই রাস্তার উপরে কেউ গাড়ি পার্কিং করবেন না। গ্রামের অনেক প্লেয়ার থাকে আমাদের যারা মানে বড় মঞ্চে বা খেলার মাঠে দক্ষিণ প্রান্তে যে রাস্তাটা আছে প্ল্যাটফর্মটা পাই, সব সময় ক্লিয়ার রাখবেন। রাস্তার এ প্রান্তে বা ও প্রান্তে কোনো এই ধরনের প্ল্যাটফর্মে আপনারা আগামী দিনে কতটা অনুপ্রেরণা পাবেন? প্রাইমারি স্কুলের পিছনে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। আপনারা আলহামদুলিল্লাহ পারফরমেন্স ভালো হয়েছিল। তো এগুলো দর্শকদের বারবার অনুরোধ করা হচ্ছে, ভালো লাগবে। এবং আমাদের মাঠের দক্ষিণ প্রান্তে যে রাস্তাটা আছে, মাঠে যারা আছেন তারপরে সবসময় ক্লিয়ার রাখবেন। মাঠটি খালি করে দিন। রাস্তার পাশেও আমাদের একটি বিশেষ ঘোষণা।